সংরক্ষিত নারী আসন নিয়ে দুর্দান্ত সব ঘটনা ঘটেছে। আমি নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, অবশ্যই শুভেচ্ছা জানাই। এবং আমার কাছে থেকে দেখা, যেহেতু সাংবাদিকতা জীবনে বিএনপি বিটের দায়িত্ব পালন করতে, আমি দেখেছি যে বিএনপিতে ত্যাগী নারী নেত্রী যারা, এবং ইয়াং থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত, তারা মূল্যায়িত হয়েছেন, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে, বিএনপি সেই মূল্যায়নটা করেছে। ইভেন ধরেন তারেক রহমান দীর্ঘ সময় দেশে অনুপস্থিত, তারেক রহমান ছিলেন না, তার অনুপস্থিতিতে বিএনপির পল্টনের সভা সমাবেশে যেই নারী নেত্রীরা সাংঘাতিক রকম ঝুঁকির মুখে দায়িত্ব পালন করতেন দলে, ইভেন বেগম খালেদা জিয়ার চারপাশ ঘিরে রাখতেন, অনেকে অ্যারেস্ট হয়েছেন, অনেকে পুলিশের হেফাজতে গেছেন, অনেকে কারাবরণ করেছেন, সেই নারী নেত্রী যারা আছে আমার চেনা মুখ অনেকেই, আমি আর নাম ধরে বললাম না, যে তারা এবার মূল্যায়ন করা হয়েছে। এবং একজনের নাম উল্লেখ করতে হয়, যেহেতু তিনি আমাদের নিয়মিত অতিথি, স্পষ্টবাদী মানুষ, নীলুফার চৌধুরী মনি, তাকেও শুভেচ্ছা জানাই আমাদের দর্শকদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যেহেতু তিনিও এবার মনোনীত হয়েছেন। এই যে বিএনপি এবং জামাত মনোনয়ন দিয়েছে, জামাত জুলাই এক শিশু যোদ্ধার কথা বলা হচ্ছে, তার মাকে মনোনয়ন দিয়েছে, তার বাইরে বহু কাণ্ড কারখানা করছে। দেখেন, বাংলাদেশে আপনি যদি বলেন যে এই 16 কোটি মানুষের দেশে 8 কোটি মানুষ বিএনপি করে, সাপোজ কথার কথা বললাম যে বিএনপি আওয়ামী লীগই তো মূলত সমান সমান, আচ্ছা 8 কোটি বাদ দেন, 5 কোটি বিএনপি করে, 5 কোটির মধ্যে অর্ধেক যদি নারী হয় 2.5 কোটি, আচ্ছা তাদের মধ্যে অন্তত যদি 20-50 লাখও অ্যাক্টিভ কর্মী থেকে থাকেন, তাহলে সেই 20-50 লাখ মানুষের মধ্যে থেকে 30-36 জন নারীকে খুঁজে বের করা নিশ্চয়ই খুব দুরূহ কাজ। কারণ ঢাকায় কারা কি ভূমিকা রেখেছেন সেইটা মূল্যায়ন করার সাথে সাথে, সেইটা যাচাই করার সাথে সাথে ঢাকার বাইরেরও জেলা ভিত্তিক মূল্যায়ন করতে হয়। তো সেই জায়গা থেকে বিএনপি কঠিন কাজটি করেছে, এর আগে আওয়ামী লীগকে ওই কাজ করতে হয়েছে। এবং এসা হওয়ার পরে চলচ্চিত্র তারকারা, সঙ্গীত জগতের তারকারা, তারা ঝরে পড়েছেন, নানান জনের নানান রিয়াকশন শোনা যাচ্ছে। কোনো কোনো নিউজে আসছে মেয়ে এমপি হয়েছেন, সেই মেয়ে বিএনপির এমপি, আবার মা আওয়ামী লীগের নেত্রী, তিনি আনন্দিত, এরকম খবরাখবর পত্রপত্রিকা আসছে। সবকিছু ছাপিয়ে একজনের আলোচনা একদম তুঙ্গে উঠেছে। আমি গোপালগঞ্জের কথা বলেছি, খোঁজ নিয়েছি, সেই একজন হলেন গোপালগঞ্জের সুবর্ণা শিকদার ঠাকুর। তাকে নিয়ে ব্যাপক আলোচনা। তিনি সবশেষ আওয়ামী লীগের যে কমিটি ছিল গোপালগঞ্জের, সেই কমিটিরও বন সম্পাদক ছিলেন, উপজেলার কমিটির বন সম্পাদক ছিলেন, বন পরিবেশ সম্পাদক ছিলেন। ইভেন 24-এর যে ইলেকশন আওয়ামী লীগের হয়েছিল, সেই ইলেকশনেও তিনি এই সংরক্ষিত নারী আসনে নেত্রী হতে চেয়েছিলেন। আমি গোপালগঞ্জে খোঁজ নিয়ে একটা সাংঘাতিক রকম ভেতরকার খবর জানতে পেরেছি, সেই ভেতরের খবর জানাবো। তার আগে তাকে নিয়ে যেই ঘটনা প্রবাহ ঘটছে সেগুলো আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সংরক্ষিত নারী আসন গোপালগঞ্জে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা হচ্ছেন বিএনপির এমপি। 2023 সালের 1 জানুয়ারি ঘোষিত কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে বন পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান সুবর্ণা ঠাকুর। আচ্ছা, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসন নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিএনপি মনোনয়ন পেয়েছেন সুবর্ণা শিকদার ঠাকুর, যিনি আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে দাবি বাদপড়াদের। আর এ মনোনয়ন ঘিরে চলছে জোর আলোচনা সমালোচনা। এ ঘটনায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ বিক্ষোভ। সেই সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে সুবর্ণা ঠাকুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। নয়াপল্টনে যে কমিটি ঘোষণা করেছে সেটা 20 নম্বরে আছে সুবর্ণা ঠাকুরের নাম। সুবর্ণা ঠাকুর কাশিয়ানী উপজেলা শ্রীধাম ওরাকান্দির পূর্ব ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। খেয়াল রাখবেন, উনি সেখানকার ঠাকুর পরিবারের সদস্য। আমার তথ্যগুলো আমি আপনাদেরকে বলবো। তিনি মতুয়া মহামিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি। খুব সিগনিফিকেন্ট বিদায়, ঠাকুর পরিবারের এবং মতুয়া পরিবারের সদস্য, মতুয়া মহামিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি। এছাড়া তিনি ওরাকান্দি মিড উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। 22 সালে 30 নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। এটার পরে যে কমিটি হয় সেটাই তিনি ছিলেন। সুবর্ণা ঠাকুর এবার বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে সুবর্ণার ছবি টবি যেগুলো আছে সেগুলো প্রচার হচ্ছে। আওয়ামী লীগের কমিটিতে থাকা নিয়ে সুবর্ণা ঠাকুর বলেন, হ্যাঁ, একটা বিষয় পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন দপ্তর সম্পাদক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, কিন্তু সত্যি বলতে এতে আমার কোনো সম্মতি ছিল না। আমাকে না জানিয়ে তাদের ইচ্ছামতো তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। আমি কখনো সেই তালিকা দেখিনি, এমনকি কোনো মিটিং মিছিল বা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করিনি। এ কারণে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করিনি, কারণ বিষয়টিকে কখনো গ্রহণই করিনি।
এটা হচ্ছে তার বক্তব্য। আমি মূল ঘটনায় যাচ্ছি, শেষ পর্যায়ে আছি। এবার তিনি বলছেন যে তিনি ধর্মীয় কাজে খুব ব্যস্ত থাকেন, ইন্ডিয়ায় যেতে হয়, ইন্ডিয়ায় তিনি প্রচুর কাজ করেন। আপনাদেরকে আমি কয়েকটা জিনিস জানাই। এই মতোয়া সম্প্রদায়, যেটা গোপালগঞ্জের, এতটা শক্তিশালী সম্প্রদায় এবং ভারতের সাথে তাদের এতটা সম্পৃক্ততা, এবং ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সাথে তাদের সম্পৃক্ততা, যে বিজেপি এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের সফরে এসে গোপালগঞ্জে এই মতোয়া সম্প্রদায়ের এখানে গিয়েছেন। এই যে সুবর্ণা শিকদার ঠাকুর, তার স্বামী এই ঠাকুর পরিবারের সদস্য, তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময় থেকে ঢাকায় তিনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিএনপি রাজনীতি ছিলেন। বিএনপি মহাসচিবের সঙ্গে তার যোগাযোগ আছে। 2001-এ ঢাকায় যে মতোয়া সম্মেলন করা হয়েছিল, সেই মতোয়া সম্মেলন আয়োজন করেছিলেন সুবর্ণা শিকদারের স্বামী। সবই সত্য যে সুবর্ণা শিকদার নিজে আওয়ামী লীগ করতেন, বাট গোপালগঞ্জে এই ঠাকুর পরিবার এত বেশি প্রতাপশালী যে এই ঠাকুর পরিবার গোপালগঞ্জের 3টি আসনের যে 30-35% সনাতন ধর্মাবলম্বী ভোট আছে সেটা নিয়ন্ত্রণ করে। এবং শুধু সেখানেই নয়, পার্শ্ববর্তী খুলনা বাগেরহাটও তাদের যথেষ্ট প্রভাব আছে। খুলনায়ও মতুয়া সম্প্রদায় আছে, সেখানে তাদের প্রভাব, তাদের সিদ্ধান্ত সেখানে কার্যকর হয়। ফলে এবার যখন ইলেকশন হলো, এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির সনাতন ধর্মাবলম্বীদের ভোট প্রয়োজন ছিল। সনাতন ধর্মাবলম্বীরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিএনপিকে ভোট দিয়েছে, এবং এটা একটা গিভ এন্ড টেক ছিল কিনা এই আলোচনায় গোপালগঞ্জের মানুষের মধ্যে খুব বেশি, যে ঠাকুর পরিবারের সিগন্যালে যেহেতু সনাতন ধর্মাবলম্বীরা সবাই নিশ্চিতভাবে বিএনপিতে ভোট দিয়েছে, ফলে ঠাকুর পরিবারের সঙ্গে কি একটা এরকম দর কষাকষি ছিল যে ওই পরিবার থেকে সুবর্ণা শিকদার ঠাকুরকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করতে হবে। অনেকেই এই হিসাব মেলানোর চেষ্টা করছেন, এবং যার ফলশ্রুতিতে আসলে তিনি আওয়ামী লীগে ছিলেন, এখন মানে গুপ্ত বিএনপি হিসাবে আওয়ামী লীগে ছিলেন। যেরকম আওয়ামী লীগে গুপ্ত জামাত ছিল না, এরকম, বা বিএনপিতে গুপ্ত জামাত থাকে, এরকম আওয়ামী লীগে গুপ্ত বিএনপি উনি ছিলেন। বিষয় আসলে তা না, তিনি আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগে ছিলেন। কিন্তু ওই যে বৃহত্তর গোপালগঞ্জের রাজনৈতিক হিসাব, যে হিসাবে মতোয়া সম্প্রদায়ের ভোট বিএনপির বাক্সে এসছে, এবং গোপালগঞ্জে মতোয়া সম্প্রদায়ের মধ্যে ঠাকুর পরিবারের অনেকেরই আসলে ওভাবে পথ চাওয়ার প্রয়োজনও পড়ে না। ক্ষমতায় যারা আসে তারা ঠাকুর পরিবারের কাছে যাওয়া আসা করে, কারণ ওখানকার সনাতন ধর্মাবলম্বীদের ইস্যুতে ঠাকুর পরিবারকে প্রয়োজন হয়। এই সব কিছু হিসাব মিলিয়ে সুবর্ণা শিকদার ঠাকুর এবার সংরক্ষিত নারী আসনে এমপি হলেন বোধহয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। ওই যে শেখ হাসিনার আসছিল, সেখানে মারামারি করে 9 বছর 7 বছর খেটা বাড়িয়েছে। এই যে বর্তমান সেক্রেটারি মাঝখানেরটা, এটা দেখেন, এখানে সবগুলো আমূল লেখার লোক বসা। এখানে হয়েছে